মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে মঙ্গলবার, ঘড়িতে 10টা বাজে। এখন থেকে আমি আমার বকবকটা শুরু করলাম। তোমরা আমার ঘোরা দেখো, গল্প করা দেখো, খাওয়া দেখো। এবার আমি সংসারে যে কাজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মাথার ঘাম পায়ে ফেলে আমাকেও কাজ করতে হয়। আজকে তাই জন্য তোমাদেরকে দেখাবো আমার ফ্রিজ পরিষ্কার করা। সবকিছুই দেখতে হবে, তাই না? সবকিছু না দেখলে কি করে চলবে? তাই জন্য আজকে ফ্রিজ পরিষ্কার করবো। চলো তাহলে ফ্রিজ পরিষ্কার করি। অনেক দিন আগে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, পুরী ঘুরতে যাওয়ার আগে। তারপর আর করা হয়নি। এই গরমে না কিছুতেই ফ্রিজ পরিষ্কার করতে ইচ্ছা করছিল না। মানে ফ্রিজ দেখলেই কান্না পাচ্ছিল, কিছুতে মনে হচ্ছিল না ফ্রিজ পরিষ্কার করি। আজকে ওয়েদারটা ভালো, কালকে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, আর ফ্রিজেও সেরকম জিনিসপত্র নেই। তাই জন্য আজকে ফ্রিজটা পরিষ্কার করে নেব। না তো এরপরে ফ্রিজ কিন্তু মির্জাফরের মতন ব্যবহার করবে, কারণ ফ্রিজ পরিষ্কার না করলে সেও আর ঠিক থাকবে না। তাহলে চলো ফ্রিজটা পরিষ্কার করে। আজকে আমি ফ্রিজটা কি দিয়ে পরিষ্কার করছি দেখাচ্ছি। সবার আগে নিয়েছি একটা পুরোনো ব্রাশ। এই ব্রাশগুলো কিন্তু আমি ফেলি না। এই ব্রাশগুলো দিয়ে না যে কোনো জায়গা, ছোট্ট থেকে ছোট জায়গা পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করা যায়। তাই একটা ব্রাশ নিয়েছি। আর নিয়েছি এই যে স্কচ ব্রাইট, যেটা বাড়িতে ব্যবহার করে করে একদম নরম হয়ে যাবে সেই স্কচ ব্রাইট। শক্ত স্কচ ব্রাইট নিলে কিন্তু ট্রেগুলো ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই জন্য নরম স্কচ ব্রাইট। আর নিয়েছি হচ্ছিল লিকুইড। এই লিকুইডটা আমি নিজে বাড়িতে বানিয়ে নিয়েছি। বাইরের কোনো কিছু আমি ইউজ করি না। আমি নিজে বাড়িতে যেটা বানাই সেটাই আমার ভালো লাগে, সেটা দিয়েই করি। এটার মধ্যে হচ্ছিল জল, আর হচ্ছিল লিকুইড পিল, আর হচ্ছিল একটু পাতিলেবুটা দিয়েছি যাতে ফ্রিজের যে গন্ধটা হয় না একটা, সেই গন্ধটা যাতে চলে যায়। তাই জন্য আমি একটু পাতিলেবু নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছিল সবচেয়ে মূল্যবান, সেটা হচ্ছিল পুরোনো গামছা। যখন গামছা আমার বাড়িতে পুরনো হয়ে যায় সেইগুলোকে আমি ফেলে দিই না, কিন্তু সেগুলো আমি সুন্দর করে কেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এইগুলো আমার খুব কাজে লাগে। যে কোনো গ্যাজেট পরিষ্কার করতে বলো, ফ্রিজ পরিষ্কার করার কথা বললাম, গ্যাস, ডাইনিং টেবিল, এগুলো দিয়ে না বেশ সুন্দর পরিষ্কার হয়। তাই নিয়ে নিয়েছি গামছা। তাহলে চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই। আজকে উপরেরটা করবো না, আজকে নিচেরটাই করব। নিচের ফ্রিজটা আগে করি, তারপরে উপরেরটা পরে একদিন করবো। উপরেরটা পরিষ্কারই আছে, নিচটাই একটু নোংরা হয়ে গেছে, তাহলে নিচটা আগে পরিষ্কার করে নিই। ফ্রিজে জিনিসপত্র রাখিনি, বেশিরভাগ জিনিসপত্রই বের করে দিয়েছি। কারণ ফ্রিজের জিনিসপত্র থাকলে সেগুলো বের করে পরিষ্কার করে আবার রাখো, ভীষণ ঝামেলা হয় জানো তো। তার চেয়ে কম জিনিস আছে, এখন পরিষ্কার করতে বেশ সুবিধা হবে। তাহলে চলো পরিষ্কার করে ফেলি। ফ্রিজটা একটু অন করে নিই। অন্ধকার থাকলে তোমাদের দেখাবো কি করে বলো? ফ্রিজের জিনিসগুলো প্রথমে দাঁড়াও পরিষ্কার করে নিই। বেশি জিনিস নেই বলি আজকে পরিষ্কার করতে বসলাম। বেশি জিনিস থাকলে না পরিষ্কার করা যায় না, ওটা একটা খাটনি বেশি হয়। এইগুলো টেবিলের উপর রেখে দিই। আর এই যে স্কচ ব্রাইট আছে সেই দিয়ে সুন্দর করে দেবো পরিষ্কার করবো। ফ্রিজটা একটু পরিষ্কার করে ঠিক মতো রাখলে ফ্রিজটা বেশ ভালো লাগে। আমার এই ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, পুরোনো, কিন্তু আমি বেশ যত্ন করে রাখি বলে অতটা পুরোনো মনে হয় না। আর এই যে ব্রাশ দেখছো, এই ব্রাশটা হবে হচ্ছে হলো হাতিয়ার। এই ছোট ছোট খাঁজগুলো এই ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায়। যেগুলো আঙুল টাঙুল দিয়ে হয় না, সেগুলো এই ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে করা যায়। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, বেশি লাগে না, একটুখানি চাপ দিলে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আর এই গামছা দিয়ে দেবো সুন্দর করে মুছে। ভিতরটা তো এভাবে পরিষ্কার করা হয়ে গেল। এবার এই সাইডগুলো আস্তে আস্তে নামিয়ে এইগুলো বাইরে বের করে নিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো ভিতরে করা যাবে না। ফ্রিজের যে ডালপালাগুলো আছে, এইগুলোকে আমি ডালপালাই বলি, এইগুলো বাড়িতে পরিষ্কার করে। দেখো কি নোংরা হয়েছে ফ্রিজটা আমার। এই ডালে এগুলোতে এই সাইড ইয়েতেই বেশি নোংরা হয়, কারণ এখানে প্রচুর জিনিস রাখা হয়, তাই জন্য। ডিম পরিস না রে বাবা।
সাইডটা আগে একটু পরিষ্কার করে নিই। সাইডের এগুলো একটু ব্রাশ দিয়ে খাকগুলো যদি পরিষ্কার করে না নিই না, তাহলে এই ভিতরেও নোংরা হয়। এই যে এই ব্রাশটা এই কাজেই লাগে। এইসব জায়গায় সবসময় আমাদের হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। পরিষ্কার করা হয়ে গেছে। এইবার আমি রাবারটা আছে সেটা একটু পরিষ্কার করে দিই। এটা একটু পরিষ্কার করে না দিলে, অনেক দিনের ফ্রিজ তো রাবারটা একটু ঢিলা হয়ে গেছে, এরকমভাবে পরিষ্কার করে দিলে জিনিসটা টাইট থাকবে। আমার এই ফ্রিজটা কিন্তু 15-16 বছরের বেশি, 18 বছর তো হয়েই গেছে ফ্রিজটার বয়স। রাবারটা একটু খাজে খাজে পরিষ্কার করার জন্য এই ব্রাশটা খুব উপকার। এই রাবারটা পরে চেঞ্জ করতে হবে, জানি না রাবারটা একটু নষ্ট হয়ে গেছে। তো মশা মজা করলে কি আর থাকে? ফ্রিজটা বন্ধ করে দিই। প্রথমে ভেবেছিলাম রবারটা করবো না, কিন্তু যখন করতেই বসেছি তাহলে রবারটাকেও মুছে দিলাম। এইবার ট্রেগুলো সব একটা একটা করে পরিষ্কার করে ফেলি বেসিনে। বন্ধ করো না একটুখানি। এবার ট্রেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেবো। ফ্রিজের ভিতরটা তো আমি বললামই আগে যে আমার হাত দিয়ে যে বাড়িতে হাতে বানাই সেই লিকুইড দিয়ে পরিষ্কার করছি, কিন্তু ট্রেগুলো আমি ভিমবার সাবান দিয়ে পরিষ্কার করি। আমার ভালো লাগে ভিমবার সাবান দিয়ে পরিষ্কার করলে, বেশ ভালো পরিষ্কার হয়। দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে। আর স্কচ ব্রাইট আগেই তো বলেছি একদম নরম স্কচ ব্রাইট নিতে। নরম স্কচ ব্রাইট নিলে পরে বেশ ক্র্যাক হয়ে যাবে না, আর ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করতে পারবে। এগুলো পরে দেবো, একটা একটা করে আগে পরিষ্কার করে নিই, তারপরে দেবো। এগুলোতেও কিন্তু আমি ব্রাশ ইউজ করি, যারা ব্রাশটা নিয়ে আসি। এই খাঁজগুলো এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব, তাহলে খাঁজে আর নোংরা থাকবে না। ব্রাশের চেয়ে ভালো কিছু কি আর হয়? বন্ধ করো, আর ফ্রিজের পাশে যে ডালপালাগুলো আছে সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। এবার এগুলোকে মুছে শুকনো করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো।
দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো কেমন পরিষ্কার করেছি। দেখো নতুন কোনো কিছু কেনার দরকার নেই, বাড়ির জিনিস দিয়ে যথেষ্ট ভালো ফ্রিজ পরিষ্কার করা যায়। তোমরা একবার করে দেখো। এবার এগুলো সুন্দর করে দেবো সেট করে। বেশি নতুন টাওয়াল মাওয়াল দিয়ে পরিষ্কার করলে না জিনিস আমার মনে হয় ভালো পরিষ্কার হয় না, তার চেয়ে পুরনো জিনিসপত্র পরিষ্কার করে নিয়ে করলে ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো হয় এই গামছার চেয়ে ভালো মনে হয় না আর কিছুতে পরিষ্কার করা যায় কোনো কিছু। এগুলো এবার সাজিয়ে ফেলি একটা একটা করে। এই ভুল হয়ে গেল, এই দেখো মাঝে মাঝে আমার খুন করতে। এবার এগুলো সাজিয়ে ফেলবো। এগুলো একটু দুটো একই রকম তো, তাই জন্য দেখে নিতে হবে কোনটা কোনটা লাগাবো। আগে জিমের ট্রেটা রেখে নি বাবা, জিম যদি পড়ে যায় না তাহলে মুশকিল হয়ে যায়। জিম সময় মনে হচ্ছে রাখতে পারবো করিস না। হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। এবার যেগুলো বের করেছি সেইগুলো দেবো ঢুকিয়ে। সবার আগেই দেবো লেবু ঢুকিয়ে। শসাগুলো প্যাকেট করে না রেখে দিলে না শসাগুলো নষ্ট হয়ে যায়। এর মধ্যে কিছুটা তরকারি আছে, সেইটা না। আমার ফ্রিজ গোছানো কমপ্লিট। এবার সাইডে যেগুলো রাখা ছিল সেগুলো সব রেখে দিই একটা একটা করে। এগুলো সব আমার সাইডে থাকে। এক টুকরো নারকেল এখানে রেখে দিই। আর এর মধ্যে কি রাখি বলেন তো? লঙ্কা। মিষ্টির কৌটোগুলো যেগুলো থাকে সেগুলো ধুয়ে টুয়ে তার ভিতরে লঙ্কা এভাবে রেখে দিই। আর এই যে আদা। যা ছিল সেগুলো সব সুন্দর করে জায়গায় রেখে দিয়েছি। আর এপাশেরগুলো জায়গায় রাখা হয়ে গেছে। মোটামুটি ফ্রিজ কমপ্লিট। এই তাকটা গোছাইনি, এই তাকটা পরিষ্কারই আছে, তাই জন্য এই তাকটা গোছাইনি। আর যেটুকু নোংরা হয়েছিল সেইটুকু গুছিয়ে পরিষ্কার করে দিলাম। বাইরেটা একটু সুন্দর করে মুছে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ফ্রিজের হাতলে যেগুলো পরিয়ে রাখি সেইগুলো এভাবে দিয়ে, সেগুলো একটু এভাবে দিয়ে দেবো। ফ্রিজের হাতলে একটু দেওয়া না থাকলে না সেগুলো অসুবিধা হয়। এটা আবার সেটা বের করে নিই। ভালোভাবে পেঁচিয়ে না দিলে আমার ছেলে বারবার খুলতে গিয়ে এগুলোকে নিচেই ফেলে দেয়। হ্যাঁ, এই হয়ে গেল।
ফ্রিজ পরিষ্কার কমপ্লিট। ফ্রিজ পরিষ্কার করা আমার শেষ হয়ে গেছে। আমার ফ্রিজ পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগে, কারণ অল্প অল্প করে সুন্দর করে আমি পরিষ্কার করি। উপরেরটা তো আজকে করলাম না, ওটা পরিষ্কার আছে বলে, নিচের যেগুলো পরিষ্কার করা বাকি ছিল সেগুলোই করলাম। তাহলে আজকের মতো বকবকটা এখানেই শেষ করছি, টাটা। কারণ আমি এখন এরপরে স্নান করব, রেডি হব, তারপরে ছেলের স্কুলে যাব। ছেলে আজকে দুটো পড়া আছে, তাই ওকে বাইরে খাইয়ে আবার পড়াতে নিয়ে যাব। যদি পারি, আজকে তো রথ, একটুখানি রথেও ঘুরবো। তবে দুপুরবেলা কেউ রথে আমার জন্য মেলা নিয়ে বসে থাকবে না, তবুও চেষ্টা করবো যাওয়ার। যদি সুব্রত নিয়ে যায়, আর না নিয়ে গেলে তো কোনো ব্যাপার নেই, হৃদয়পুর স্টেশনে বসে থাকবো, আর ওকে আরেকটা পড়ায় ঢুকিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তাহলে আজকের মতন ব্লগটা শেষ করছি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো।